সম্প্রতি দেশে ফিরেছেন লাল গোলাপ খ্যাত সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। যথারীতি বিমানবন্দরে নামার পর ভালোবাসার চিহ্ন হিসাবে তার হাতে শোভা পাচ্ছিল পরিচিত সেই লাল রঙের গোলাপকলি। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের সঙ্গে বাংলাদেশের তরুণদের পরিচিত করে তুলতে শফিক রেহমানের বিশেষ অবদান আছে বলে মনে করা হয়। ভালোবাসা দেখানোর এই দিবসটি ইতিমধ্যে ভিন্ন আঙ্গিকে ভিন্ন আমেজে বাঙালির জাতীয় জীবনে লেপ্টে গেছে বললে এতটুকু ভুল হবে না হয়তো। দেশে আসার পর চিরাচরিত বৈশিষ্ট্য বজায় রেখে আবারও ভালোবাসা গাঁথার কাজে নেমে পড়েছেন তিনি। তাই তো গত 21 আগস্ট জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, আমি চাই সবার মধ্যে ভালোবাসার উদয় হোক। এছাড়াও তরুণদের উপদেশ দিতে গিয়ে তিনি বলেন, বিয়ে করলে অনেক বিবেচনা করতে হবে। সঙ্গীর মধ্যে তোমার মতো গুণ আছে কিনা, গান শোনে কিনা, বই পড়ে কিনা, এসব খুঁজতে হবে। জনশ্রুতি রয়েছে রাজধানীর তেজগাঁয়ের একটি ছোট্ট রাস্তাকে লাভ রোড নামকরণের পেছনেও ভূমিকা রয়েছে শফিক রেহমানের। তরুণ তরুণী জুটি বেঁধে এই লাভ রোডে প্রেম করতে এলে শফিক রেহমান তাদের দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছিলেন বলেও প্রচারণা আছে। ধারণা করা হয় তার প্রেম ভালোবাসার উপদেশ বাণী, পরামর্শ ও অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়েছে দেশের লাখো কোটি যুবক যুবতী। তার কারণেই ভালোবাসার সঙ্গীকে লাল গোলাপ উপহার দেওয়ার ট্রেন্ড একটি অনন্য মাত্রা পায়। সেই থেকে বাড়তে থাকে শহরের গলিতে গলিতে ফুলের দোকানে লাল গোলাপের বিক্রি। সেই বিক্রি সামাল দিতে দেশে গোলাপের চাষ বৃদ্ধি পায় বলেও দাবি করেন অনেকে। একটা সময় বাংলাদেশ টেলিভিশনে লাল গোলাপ নামে টক শো উপস্থাপনা করতেন শফিক রেহমান, যা পরবর্তীকালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলেও প্রচারিত হয়। সে সময় দেশ বিদেশের বিচিত্র বিষয়ের সঙ্গে বাঙালিকে পরিচয় করিয়েছে লাল গোলাপ। আপনার এখানে দেখতে পাচ্ছি এনজয় লাইফ লেখা আছে, স্লোগান। ডু ইউ এনজয় লাইফ? এর আগে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় শফিক রেহমান ইংল্যান্ডে বিচারপতি আবু সাঈদ চৌধুরীর সাথে বাংলাদেশের পক্ষে কাজ করেন। 1984 সালে তিনি সাপ্তাহিক যাই যাই দিন পত্রিকা প্রতিষ্ঠা করেন, যা সাবেক স্বৈরশাসক জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের সমালোচনার জন্য বিশেষভাবে পরিচিত ছিল। 1986 সালে এরশাদ সরকার যাই যাই দিনের ডিক্লারেশন বাতিল করলে দেশ থেকে বাধ্য হন তিনি। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের মামলায় সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনের 7 বছর করে কারাদণ্ড দেয় আদালত। এর আগে 2015 সালের 3 আগস্ট পল্টন থানায় মামলা করেছিলেন পুলিশের এক কর্মকর্তা। ওই মামলায় 2016 সালের 16 এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন শফিক রেহমান। পরে জামিনে মুক্তি পেয়ে 2018 সালে দেশ ছাড়েন তিনি। অবশেষে 6 বছর পর 18 আগস্ট আবারও দেশে ফেরেন এই লাল গোলাপের সৈনিক।